আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নায়ান টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান। এই পরিসংখ্যান দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সহজ একটি অধ্যায়, যেখানে খুব সহজেই মার্ক ক্যাচ করা যায়। আজকে সেই পরিসংখ্যানের একটি টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। তো প্রচুরক করতে গেলে কিছু বেসিক বিষয় জানা লাগে। যে প্রচুরক করতে গেলে আমাদের f1 এর মান জানা লাগে, f2 এর মান জানা লাগে, l এর মান জানা লাগে, h এর মান জানা লাগে। চলো আমরা দেখি এগুলা কিভাবে বের করে। ফার্স্ট অফ অল আমরা দেখব f1 এর মানটা কিভাবে বের করে। আমরা জানি যে গণসংখ্যা সর্বাধিক যেটা আছে, অর্থাৎ এখানে আছে 12 থেকে তার আগের সংখ্যাটাকে আমরা বিয়োগ করব। 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5। আবার f2 গণসংখ্যা সর্বাধিক আছে 12, অর্থাৎ 12 থেকে তার পরের সংখ্যাটাকে বিয়োগ করব। এরপরে গণসংখ্যা সর্বাধিক আছে 12, তার শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা 40 এবং এদের ব্যবধান 5। কিভাবে ব্যবধান পেলাম? এই যে 30 থেকে 34, তার মানে এখানে ব্যবধান হলো 5। তাহলে আমরা এখানে f1 কিভাবে বের করে, f2 কিভাবে বের করে, l কিভাবে বের করে, h কিভাবে বের করে, আমরা সেটা দেখলাম। আমি যদি একটু আরেকবার রিভিউ করি, এখানে f1টা বের করার প্রসেসিংটা হলো 12 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ, অর্থাৎ 12 না, 12 বলতে বুঝাচ্ছি এখানে গণসংখ্যা সর্বাধিক যেটা আছে সেই সংখ্যাটা থেকে তার পূর্বের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। অনুরূপভাবে সবচেয়ে বড় সংখ্যাটা থেকে তার পরের সংখ্যাটা বিয়োগ করলে আমরা f2 এর মান পাবো, এবং গণসংখ্যার ভিতরে সর্বাধিক যে মানটা আছে তার শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা হলো l, অর্থাৎ এটা হলো 40, এবং ব্যবধানটা হলো 30 থেকে 34 মানে 5। তাহলে আমরা এখন দেখব কিভাবে প্রচুরক বের করে। এটা সূত্র হলো l প্লাস f1 ভাগ f1 প্লাস f2 ইনটু h। তাহলে l এর মান পাইছিলাম আমরা 40, f1 এর মান পেয়েছি 5, f2 এর মান f1 এর মান 5 প্লাস f2 এর মান 7 গুণন h এর মান 5। তাহলে 40 প্লাস 5 আর 5 আমরা গুণ করব, 5 5 25 ভাগ 7 আর 5 যোগ করলে 12। এখন আমরা 25 কে 12 দ্বারা ভাগ করব। ভাগ করলে ফলাফল দাঁড়ায় 2.083। 40 প্লাস 2.083 ইকুয়াল টু 40 সাথে 2 যোগ করলে 42.083। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখলাম যে কিভাবে সহজ পদ্ধতিতে প্রচুরক করা যায়। অর্থাৎ এটি সাধারণত খ কিংবা গতে আমাদের পরীক্ষায় থাকে, এবং খুব সহজেই অল্প একটু কাজ করলেই আমরা এখান থেকে 4 মার্ক কিংবা 5 মার্ক পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।